দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো। দুনিয়া তোমার আপন না, দুনিয়া তোমার পর, আখিরাত তোমার আপন। ওই আখিরাতকে বন্ধু বানাও রে ভাই। আখিরাতকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, মৃত্যুর পরে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আখিরাতকে যদি তুমি বন্ধু বানাইতে হয়, আল্লাহকে ভয় করো, মুমিন হও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন আল্লাহ ভয় করার কথা বললেন? প্রশ্ন আসতে পারে, ও সোহাইব মাহমুদ রহমানী, আল্লাহকে ভয় কেন করব? আল্লাহর মতো নাকি বড় কেউ নাই? আল্লাহর মতো বড় রহমান কেউ নাই? দুনিয়ার কোনো আরামায়েশ ধরে রাখতে পারে না। তখন এই বান্দাগুলো পাগলের মতো ওই দিক এই দিক ছুটাছুটি করে। এই বান্দাগুলো কোথায় আছে? চরমনাইর ময়দান, কোথায় আছে উজানির ময়দান, কোথায় আছে বাহাদুরপুরের ময়দান, কোথায় আছে বরিশাল হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামিয়ার হোসাইনিয়ার প্রতিষ্ঠিত মাদ্রাসার ময়দান। এই ময়দানগুলোতে তখন বান্দারা দৌড়াইতে থাকে, ছুটতে থাকে। কারণ এই বান্দাগুলো জানে এই জায়গাতে অনেক ওলামায়ে কেরামরা আসে, এই জায়গাতে কোরআনের অনেক পাখিগুলো আসে। এই পাখিগুলো কোরআনের কথা বলে, নবীর সুন্নতের কথা বলে। এই বান্দাগুলো কোরআনের কথা শুনিয়া, নবীর সুন্নতের আলোচনা শুনিয়া নিজেকে কোরআনের পথে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের পথে চালানোর জন্য, নবীর সুন্নতের উপরে চালানোর জন্য এই বান্দাগুলোকে দুনিয়ার কোনো আরামায়েশ ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দাগুলো দুনিয়ার পাগল, এই বান্দাগুলোরে হাফিজুর রহমান কেন, আল্লামা মামুনুল হক কেন, যত বড় বড় উলামায়ে কেরামকে এই ময়দানে আনা হোক না কেন, এই বান্দাগুলো কোরআনের ময়দানে ঢুকতে পারবে না। আসলে এদের জন্য এই কোরআনের ময়দান আল্লাহর পক্ষ থেকে বাজেট হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতগুলোরে জানায়া দেন, যদি কোনো আপনার উম্মত, আমার কোনো বান্দা কোনো কোরআনের মজলিসে, জাকিরিনদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে গিয়া বসতে পারে, বসার সাথে সাথে আমি আল্লাহ পিছনের সব গুনাহ কথাগুলো মাফ করে দিব। গুনাহ কথা মাফ করতে চাই কি চাই না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? এখানে আমাদেরকে আনছেন কে? আরে এই আওয়াজ তো মুসলমানের হতে পারে না, কে আনছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া সাক্ষী দিতে হবে। আল্লাহর দেওয়া জিহ্বা কার কার সচ্ছল আছে, আল্লাহর দেওয়া জিহ্বায় কার কার ঈমানি আওয়াজ আছে, এখান থেকে তাদেরকে ধরে বেছে নেওয়া হবে। কার কার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, কার কার ঈমানের ভিতরে জজবা আছে। যাদের ঈমানের ভিতরে জজবা আছে, যাদের জিহ্বা আল্লাহ সচল রেখেছে, জিহ্বায় কথা বলার শক্তি দিয়েছে, তারা ডান হাতের শাহাদাতের আঙ্গুলটাকে উঁচু করে জিহ্বা নাড়ায় আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে কে আনছে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদেরকে এই ময়দানে বসাইছেন কে? আমাদেরকে এই ময়দানে ঢুকাইছেন কে? টাকার লোভে আসছি কেউ? এই ময়দানে টাকার লোভে আসি নাই, খানার লোভে আসি নাই, এই ময়দানে কিছু পাইব এই লোভে আসি নাই। এই ময়দানে ঢুকছি একমাত্র শুধু আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানের ভিতরে কিছু তো দিবেই না আমাদেরকে, বরং আমাদের পকেটের থেকে এই মাদ্রাসার জন্য রাখা হবে। ঠিক না ঠিক? আমরা জানা সত্ত্বেও এই ময়দানে কেন ঢুকছি? আল্লাহকে তালাশ করার জন্য ঢুকছি, নবীকে তালাশ করার জন্য ঢুকছি। যারা মদিনাওয়ালার নবীকে নিয়ে জান্নাতে যেতে চাই, তারাই একমাত্র এই ময়দানের ভিতরে ঢুকছি। আল্লাহ আমাদেরকে এই ময়দানে বসে কোরআনের কথাগুলো শোনার মতো তৌফিক দান করুক, বলি আমিন। এখানে তো আওয়াজ নাই, যত আওয়াজের কথা বলা হয় আওয়াজ বাইরই হয় না। কিন্তু এই যে নির্বাচনের সময় আওয়াজের অভাব নাই। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফোলায়ও বাপের সামনে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই। কিরে তোর না বাবা হয়? কয় হুজুর নির্বাচনের সময় উষ্ঠায় না। আর হাদিসটা একটা মুখস্থ আসি, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? তখন আমরা চিল্লাই কিছু পাওয়ার আশায়, যেমন কারিগর বিড়ি দেওয়া হয়, রংসা দেওয়া হয়, আকিজ বিড়ি দেওয়া হয়। বলে হুজুর এখন তো আর এই কারিগর বিড়ির চল নাই, এখন চল উঠে গেছে। এখন আমরা কফি খাই, এখন তো কারিগর বিড়ি নাই। এখন খাই নেভি, এখন খাই রয়েল,
এখন খাই হলিউড, এখন খাই কেমিস্টার, এখন খাই ব্যানসন, এখন খাই কানসন, এখন খাই আবার ট্যাবলেট। কথা বলেন ঠিক না বেঠে? উত্তরবঙ্গে একজনে কয় হুজুর দোয়া কইরেন। কিসের জন্য দোয়া করব? বলে হুজুর আমার ছেলেটা বাবা খায়। তখন আমি বললাম কেমন ছেলে? ছেলে তো আহাম্মক ধইরে নিয়ে আসেন, আপনার ছেলে বাবা খায়? কয় যে হুজুর বাবা খায়। ওই এটা কেমন ছেলে যেই ছেলে বাবা খায় আইজও বাবারে শেষ করতে পারে না, বাবা এখনো সুস্থ আমার সামনে বসে আছে। কয় হুজুর ভুল করছেন, এই বাবা হেই বাবা না, এই বাবা হলো ট্যাবলেট বাবা। এখন আমরা এখানে কেউ দুনিয়ার কোনো লোভের জন্য আসি নেই, এই ময়দানে আমরা আসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কারণ আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে দামি বান্দা হলেন তারা যাদের অন্তরে আমি মালিকের প্রেম আছেন। এই বান্দাগুলো দুনিয়া তো দামি, এই বান্দাগুলো আখিরাতেও দামি। ঠিক না বে ঠিক? যেই বান্দাগুলো দুনিয়ার বুকে বড় দামি, এই বান্দাগুলো দুনিয়া তালাশ করে না, এই বান্দাগুলো তালাশ করে আমার মালিক কই। এই বান্দাগুলোর অন্তরের ভিতরে শুধু আমার মালিকের প্রেম। এই বান্দাগুলোর খানার প্রতি মায়া নাই, এই বান্দাগুলোর দুনিয়ার ব্যবসার প্রতি মায়া নাই, এই বান্দাগুলোর দুনিয়ার আরামায়েশের প্রতি মায়া নাই। এই বান্দাগুলো যেদিকে যায় এই বান্দাগুলো তালাশ করে আল্লাহ তোমারে আমি কই গেলে পাই। আল্লাহর প্রেমে যেই বান্দাগুলো পাগল, এই বান্দাগুলোকে ব্যবসায় ধরে রাখতে পারে না, বাড়ি গাড়ি ধরে রাখতে পারে না। এই বান্দাগুলো শুধু আল্লাহকে তালাশ করে। কাকে? আরেকটু জোরে কোন। আল্লাহকে তালাশ করে। আল্লাহ বলেন এ জমিনের মানুষ, ও দুনিয়াদার পাগল, যারা আমি মালিকের প্রেমিক, এই বান্দাগুলো দুনিয়ার প্রেমে পাগল হবে না। কারণ এই দুনিয়াটা হলো সামান্যতম একটা বিউটি পার্লারের মতো। মানুষ যেমন কালা মানুষটা বিউটি পার্লারে যায়, যাওয়ার পরে কালা মানুষটা সুন্দর করে সেজে এই মানুষটা কালো থেকে সুন্দর হয়ে যায়। ঠিক কিনা? এই জমিনের ভিতরে একদল মানুষ আছে, এই মানুষগুলো জমিনটারে বিউটি পার্লারের মতো ব্যবহার করে। জমিনের মায়ায় পড়ে এই বান্দাগুলো আমার মালিকের ভুলে যায়। এই বান্দাগুলো জমিনের মায়ায় পড়ে প্রেমে পড়ে এই বান্দাগুলো আমার আল্লাহকে ভুলে যায়। কিন্তু যেই বান্দারা আমার মালিকের বড় আপন, আল্লাহর বড় আপন, এই বান্দাগুলো আল্লাহকে ভুলতে পারে না। এই বান্দাগুলো খাইতে গেলে তালাশ করে আমার আল্লাহ কই। এই বান্দাগুলো বইতে গেলে তালাশ করে আমার আল্লাহ কই। এই বান্দাগুলো ঘুমাইতে গেলে তালাশ করে আমার আল্লাহ কই। রাতের বেলা ঘুমাইয়া গেছে, স্ত্রী বাম পার্শ্বে ঘুমায়, হঠাৎ করে হাত দিয়া দেখে স্বামী নাই। ও স্বামী কই গেছো? বলে আমি আমার আল্লাহকে তালাশ করার জন্য যখন আমি ঘুমাইতে গেলাম, আমি ঘুমের বিছানায় যাওয়ার পর আমি হঠাৎ করে চিন্তা হলো কে যেন আমাকে অ্যালার্ম দিচ্ছে, কে যেন আমাকে ডাক দিতেছে। এ বান্দা, তুই মালিকের জমিন পাইয়া মালিকের দেওয়া রিজিক খাইয়া, এ গোলাম তুই এখনো বিছানায় পিঠ লাগাইয়া শুয়ে রইছো, আর তুই ওই মালিকের গোলামি করতে পারো না, ওই মালিকের প্রেমিক হতে পারো না। ওই মালিকের প্রেমিক যদি হইতা তাহলে তুমি বিছানায় ঘুমাইতে পারতা না। ওই মালিকের প্রেমিক যদি হইতা এই বিছানায় তুমি শুয়ে থাকতে পারতা না। তখন এই বান্দাটা বিছানার থেকে উঠে নামাজে দাঁড়ায় যায়। আর যেই বান্দাটা দুনিয়ার পাগল, এই বান্দাটা সারা রাত্রি ঘুমায়, ফজরও পড়ে না,
এই বান্দাটা সকালে 10টা 11টায় ঘুম থেকে ওঠে, কারণ এই বান্দাটার প্রেমের ভিতর, মনের ভিতরে আমার মালিকের প্রেম নাই। আর যেই বান্দাটা আমার মালিকের প্রেমে বড় আসক্ত হয়ে যায়, যেই বান্দাটা আমার মালিকের প্রেমে বড় পাগল হয়ে যায়, ওই বান্দাটা ঘুমাইতে পারে না, ওই বান্দাটা খাইতে পারে না, ওই বান্দাটা ঠিক মতো এক জায়গায় বসে থাকতে পারে না, কারণ ওই বান্দাটা আমার মালিকের প্রেম তালাশ করে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, একটু ভালো করিয়া শুনিয়া নাও, যেই বান্দাটা আমি আল্লাহর বড় পাগল, আমি আল্লাহ ছাড়া যেই বান্দা কিছুই বোঝে না, হাঁটতে চলতে উঠতে বসতে আমি আল্লাহকে তালাশ করে, ওই বান্দাটা দুনিয়া তো কামিয়াবি, আখিরাত তো কামিয়াবি। কারণ যেই বান্দাটা দুনিয়াটাকে বিউটি পার্লার বানাইছে, দুনিয়ার প্রেমে পড়ে আমার মালিকরে ভুলে গেছে, ওই বান্দাটা দুনিয়ার চাকচক্যমার ভিতরে পড়িয়া, দুনিয়ার লোভের ভিতরে পড়িয়া ওই বান্দাটা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল কারণ। যার ভিতরে দুনিয়ার প্রেম আছে, ওই বান্দাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওই বান্দাটা কোরআনের কথা শুনতে পারে না, ওই বান্দাটা বরিশ্বর হুজুরের মাদ্রাসার কথা শুনলে শরীরের ভিতরে আগুন ধরে যায়, ঠিক কিনা? এই বান্দাটা সরমুনার কথা শুনলে শরীরের ভিতরে আগুন ধরে যায়, ঠিক না বে ঠিক? এই বান্দাটা উলামায়ে কেরামের কথা শুনলে শরীরের ভিতরে আগুন ধরে যায়। আর যেই বান্দাটা আমার মালিকের পাগল, এই বান্দাটা কোরআনের কথা না শুনলে তার শরীরে আগুন ধরে যায়, ঠিক কিনা? ওই বান্দার ঘুমের ভিতরে মন নাই, ওই বান্দার খানার ভিতরে মন নাই, ওই বান্দা শুধু আল্লাহর জন্য পাগল হয়ে যায়। আর আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ তাদের জন্য পাগল। যারা আমি আল্লাহকে মহাব্বত করে, আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি। আর যারা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ তাদেরকে ভুলি না। সুবহানাল্লাহ বলা লাগবে না? সব বাড়িতে যায় কইন, বলে হুজুর যে এই গাতাগাতির ভিতরে আসছি, ফতে ফতে সুবহানাল্লাহ পড়িয়ে গেছে। নিয়ত তো করে আইছিলাম মাদ্রাসার ময়দানে গিয়া একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলমু, যেই সাপ খাইছি এই সাপের ভিতরে পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ। এমন নাকি? কথা বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কার তাসবিহ? সবাই বলেন কার তাসবিহ? পড়লে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? পড়তে হবে। সকাল সন্ধ্যা সময় পাইছি, চিৎকার দিয়ে পড়বো সুবহানাল্লাহ। নিরিবিরি আছি, নিরিবিরি পড়বো সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলার দ্বারা কি হয়? বলে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেয়। বলেন, তবু আওয়াজ নাই। আর একটু জোরে বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহর বিনিময়ে একটা বীজ রোপণ করে। বীজ, এই বীজটার থেকে একটা গাছ হয়। এই গাছটার ছায়াটা এত বড় হয়, একটা আরাবিয়ান গোড়া, একটা তেজি গোড়া, একটা জিদ্দি গোড়া। 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর পর্যন্ত গাছের একদিক থেকে দৌড়ানো শুরু করবে। আল্লাহর নবী বলেন 500 বছর বাড়িয়ে যাবে, তারপরও গাছের অপর দিকে পৌঁছা সম্ভব হবে না। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, আল্লাহ বলেন ওরে গোলামের দল, ও নবীর উম্মতের দল, এই জায়গাটুকু আল্লাহ বান্দার আমল নামায় নেকির দ্বারা ভরপুর করে দেয়। আরেকটু জোরে কন।
আবু হুরায়রা বাড়ির দরজায় বসিয়া বসিয়া গাছ লাগায়, গাছ রোপণ করতেছে। মায়ার নবী বাড়ির সামনে দিয়া যায় আর ডাক দিয়া বলেন, রে আবু হুরায়রা, একটা সবক দিয়া যাই। ও তজুমুদ্দিন ইন্দ্রনারায়ণপুর এলাকার মানুষ, ও বৃদ্ধা বাবা গো, ও যুবক ভাই গো, দিলের কান লাগায় শোনো, সামান্যতম একটা সবক দিয়া যাই, সবক দিয়া যাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে আবু হুরায়রা, বাড়ির দরজায় কি লাগাইতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির দরজায় গাছ রোপণ করতেছি। এরে আবু হুরায়রা, এর চাইতে উত্তম গাছের কথা আমি বলবো কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু হুরায়রা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম গাছ কি আছে বলে দেন। আল্লাহর নবী বলেন, যখন তুমি এই গাছ রোপণ করতেছো, যখন তুমি নিরিবিলি সময়টা পার করতেছো, এই সময় তোমার জবানের কোনো কাজ নাই। গাছ রোপণ করো হাতের দ্বারা, জবানের কোনো কাজ নাই। এই সময়টায় যদি তুমি একবার সুবহানাল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন। আল্লাহর নবী আরো জানায়া দেন, আবু হুরায়রা শুনিয়া নাও, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে আরেকটা গাছ রোপণ করে দেয়। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? বলে, হুজুর দুনিয়াতে তো লাভের কাজ করতে মনে চায় না, মনে চায় শুধু সারাক্ষণ গুনার ভিতরে পড়ে থাকি, মনে চায় শুধু সারাক্ষণ নেশার ভিতরে পড়ে থাকি, মনে চায় শুধু সারাক্ষণ চুরির ভিতরে পড়ে থাকি, মনে চায় শুধু সারাক্ষণ অন্যের উপরে জুলুমের উপরে পড়ে থাকি, মনে চায় শুধু সারাক্ষণ মোবাইলটা নিয়া। ও যুবক, ওই মোবাইলের ভিতরে বসিয়া 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 অন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে, সরমুনার বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, ওই মোবাইলটা নিয়ে বসিয়া বসিয়া আলেমের বিরুদ্ধে, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার বিরুদ্ধে, মামুনুল হকের বিরুদ্ধে, নবীর আশিক বসিয়া বসিয়া লেখা শুরু করে দেই, ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি শুরু করিয়া দেই। শুধু তাই না, তাই না, তাই না, উৎসাহিত দিয়া এমন দেশটাকে নষ্ট করে দিয়েছি। এক ধরনের দৌলিয়া, দৌলিয়ার 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 বেশ্যা দুশ্চরিত্রাদের গর্বে আসা সন্তানগুলো আজ মাথায় টুপি লাগায়া, গায়ে পাঞ্জাবির বেশ ধরিয়া সরমনের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কও। নবীর আশিক, নামাজ পড়তে তো ভালো লাগে না, কোরআন পড়তে তো ভালো লাগে না, শুধু গুনাহ করতে ভালো লাগে। গুনার ভিতরে বড় তৃপ্তি পেয়ে গেলাম। নবীর উম্মত, গুনার ভিতরে এমন শান্তি ঢুকিয়া গেছে, দুনিয়ার মায়ায় পড়ে লোভের ভিতরে পড়ে গেলাম, দুনিয়ার লোভে পড়ে মালিকরে ভুলে গেলাম। আল্লাহর প্রেম অন্তরের ভিতরে নাই, কোরআনের প্রেম অন্তরের ভিতরে নাই। খাইতে গেলে গুনাহ করি, বসতে গেলে গুনাহ করি, উঠতে গেলে গুনাহ করি, যেদিকেই যাই শুধু গুনার ভিতরে সময়টাকে পার করিয়া দেই। আর বলি, হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বই, আর স্লোগান দিয়া বলি মাদ্রাসা একটা জঙ্গির কারখানা। ঠিক কিনা? যেই বেঈমানেরা বলেন মাদ্রাসায় জঙ্গির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় অস্ত্র চালানো শিক্ষা দেওয়া হয়। নবীর উম্মত, ভোররাত্রি একটু নামাজের সময়, নামাজের আগে আসিয়া জামিয়া হোসাইনিয়ার হেফখানার ভিতরে ঢুকিয়া দেখিও, কিতাব শাখার ভিতরে ঢুকিয়া দেখিও। তুমি তো বলেছো মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, তুমি তো বলেছো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন তুমি মাদ্রাসার ভিতরে ঢুকিয়া যাইবা, তখন তুমি দেখবা মাদ্রাসায় অস্ত্র ধরানো শিখানো হয় না, জঙ্গির কারখানা শিখানো হয় না। এই ছাত্রগুলোকে মদিনাওয়ালার পথে পথ চলানের শিক্ষা দেওয়া হয়। ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন।
কিন্তু একদল বলে মাদ্রাসার ভিতরে জঙ্গির কারখানা বানানো হয়েছে। না না না, এই মাদ্রাসা যদি না থাকতো তোমরা জমিনে হাফিজি হুজুর পাইতা না, মাদ্রাসা না থাকলে মুফতি আমিনী পাইতা না, মাদ্রাসা না থাকলে আজিজুল হক পাইতা না, মাদ্রাসা না পাইলে আহমদ শফি পাইতা না, মাদ্রাসা না পাইলে বাবু নগরী পাইতা না। মাদ্রাসা যদি না থাকতো রে যুবক, ওই উজানির কারি ইব্রাহিম রে পাইতা না। মাদ্রাসা যদি না থাকতো রে বাবা, বাবু নগরী রে পাইতা না। মাদ্রাসা যদি না থাকতো এই বরিশ্বর হুজুরের পাইতা না। এই মাদ্রাসার আদর্শের কারখানা যদি হুসাইনিয়া না পাইতো, আজ তোমরা এই জামিয়া হুসাইনিয়ার শাইখুল হাদিস পরিচালক মোসলেউদ্দিন ইসলামপুরীরেও কেউ পাইতা না, ঠিক কিনা? এটা কি জঙ্গির কারখানা? আর জোরে বলেন। যেই বেঈমানেরা বলে মাদ্রাসা জঙ্গির কারখানা, এ বেঈমানেরা শুনে নাও, শুনে নাও, এই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় না, এদেরকে কোরআনি মেসেজ তুলে দেওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এই মাদ্রাসায় নবীর সুন্নতের উপরে পথ চলা শিক্ষা দেওয়া হয়। এই নবীর আশিক গুনাহ করে করে অন্তরটা এমন নাফাক হয়ে গেছে যে আলেম আমার বাবার বিবাহ পড়াইয়া আমাকে বৈধ সন্তান করেছে, না হলে আমি জারজ সন্তান হইতাম। যে আলেম আমার বিবাহ পড়াইয়া আমার স্ত্রীর সাথে মিলামিশাকে আমার বৈধ করে দিল, না হলে আমার আমলনামায় জিনার গুনাহ লেখা হইতো। ওই আলেমরে নিয়ে আমি কথা বলি, যে আলেম আমার বিবাহ পড়াইলো, যেই আলেম আমার বাবার বিবাহ পড়াইলো, যেই আলেম আমার ডান কানে আজান বাম কানে ইকামত দিল, ওই আলেমরে নিয়ে কথা কওরে ভাই, আল্লাহর কসম কপালে লেখে রাখো, তুমি যে আলেমরে নিয়ে বিশুদ্ধর চড়াইতেছো, এই আলেম যদি দেশে না থাকে কুত্তার মতো তোর মরণ হবে, জানাজা পড়ানোর মতো কেউ থাকবে না। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश।